বছরের গুচ্ছ অ্যাডমিশন টেস্ট আর এই বছরেরটা একটু ডিফারেন্ট, কারণ আমরা সবাই জানি প্রায় সব পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, ভর্তিও শেষ, এবং এখন যারা বাকি আছে অর্থাৎ যারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়নি তারা বেসিক্যালি এই গুচ্ছের বি ইউনিট বা গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। এখন এই গুচ্ছের জন্য সেফ জোন বা তোমরা আসলে কত মার্কেট টার্গেট করে পড়াশোনা করবা, আজকের এই ভিডিওতে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তো দেখো, সেফ জোনের কথা আসলেই আসলে প্রথম যে জিনিসটা, যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হলো যে প্রশ্ন আসলে কেমন হচ্ছে, মানে প্রশ্নের সিস্টেম বা প্রশ্নের প্যাটার্ন বলো বা প্রশ্নের লেভেল বলো, যে প্রশ্ন কঠিন হচ্ছে নাকি মডারেট লেভেলের হচ্ছে নাকি একদম ইজি হচ্ছে। ওকে, তো নর্মালি দেখো যে প্রতি বছর আমরা যদি দেখি যে প্রশ্ন একদম সহজ বা একদম কঠিন এমন টাইপের কিন্তু হয় না। হ্যাঁ, প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের থাকে। এবং আমরা যদি মার্কেট ডিস্ট্রিবিউশনগুলো দেখি, যে তোমরা যারা ভাবো যে এরকম 80, 85, একদম 75, হ্যাঁ 70+ না হইলে মনে হয় টপ মার্কে চান্স হয় না বা টপ ভার্সিটি আসে না, বিষয়টা এমন না। নর্মালি টপ মার্ক বা একদম টপ লেভেলে যে জায়গাগুলো থেকে চান্স হয় এর মার্কটা এমন থাকে যে ধরো মানে 70+ তো অবভিয়াসলি এটা টপ মার্ক থাকে, তো এটা বেশ কিছু স্টুডেন্ট পাবে, মানে এটা ধরো একদম এক্সেপশনাল না হইলে এমন মার্ক রাখা একটু টাফ হয়ে যায়। তো নর্মালি যে সাবজেক্টগুলা বা যে সাবজেক্টগুলা টপ ওইগুলা ভালো ইউনিভার্সিটিতে পাওয়ার জন্য তোমার যদি এমন মার্ক থাকে যে 65+, বলতে কত থেকে ধরো 66 থেকে মানে যত বেশি হয় 70, 72 যেমন হোক না কেন, এই মার্কগুলা, হ্যাঁ কন্টিনিউয়াসলি এই মার্কগুলা তোমাদের হচ্ছে একটা টপ লেভেলের মার্ক আসে। তার মানে একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি 66, 67, 68 এই টাইপের যে মার্কগুলো আছে এগুলোও যদি উঠাইতে পারো তাও কিন্তু এটা একটা টপ লেভেলের মার্ক। তার মানে তোমার গুচ্ছের টপ করার জন্য যে 70+ই পাইতে হবে বিষয়টা এমন না। এখন আমি এটা বললাম কেমন প্রশ্নে, মোটামুটি যেগুলা গুচ্ছে সচরাচর প্রশ্ন করে যে টাইপসের, ওই টাইপের প্রশ্নগুলোর প্রেক্ষিতে। তার মানে প্রশ্ন যদি আরও কঠিন হয় টপ লেভেলের মার্ক কিন্তু 65 নিচেও আসতে পারে। ঠিক আছে, সো তোমরা এই ভীতিটা কখনো পাবা না যে 70 মানে 75, হ্যাঁ 72 এইগুলাই শুধুমাত্র টপ লেভেলের মার্ক, এমন না বিষয়টা। ওকে, 65 রাখলে এইটা মোটামুটি ধরো তোমার টপ লেভেলের সাবজেক্টও দিবে, পাশাপাশি টপ ইউনিভার্সিটিগুলোও দিবে। এখন আসো আমরা আরও যদি একটু নিচের দিকে আসি, ধরো তোমার যে কোনো একটা পাবলিক লাগবে, হ্যাঁ যে কোনো মানে তুমি যে কোথাও চান্স পাইতে চাও প্লাস একটা ভালো সাবজেক্ট চাও, হ্যাঁ যে কোথাও বলতে কি যে ধরো একটু টপ ভার্সিটিগুলো বাদ দিয়ে, যেমন ধরো বিভাগীয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, হ্যাঁ এইগুলো বাদ দিয়ে যেগুলো বিভাগের মধ্যে না এগুলার মধ্যে স্টুডেন্টরা একটু কম ভর্তি হইতে চায়। তোমরা যদি খেয়াল করো গুচ্ছের মধ্যে কোনগুলা বিভাগের মধ্যে নাই, স্পেসিফিক মানে শহরের মধ্যে নাই, ইসলামিক ইউনিভার্সিটি বাদ দিয়ে বাকি যেগুলাই নাই সেইগুলাতে কিন্তু একটু চাহিদা তুলনামূলক কম। হ্যাঁ, সো এই জন্য মানে যেগুলা বিভাগীয় শহরের বাইরে সেইগুলাতে তোমার চান্স পাওয়ার জন্য মোটামুটি তুমি যদি এমন মার্ক পাও যে কোনোভাবে 58, 59, 60 এই টাইপের যদি মার্ক পাও এগুলা দিয়েও চান্স পেয়ে যাবে। ওকে, বাট নর্মালি প্রবলেমটা কোথায় হয় জানো, যখন তোমরা এরকম সাইডের নিচে চলে আসো তখন স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি বাড়তে থাকে। যেমন ব্যাপারটা কেমন হয় যে ধরো এরকম 58 মার্ক পাইছে, শুধু 58ই, হ্যাঁ 58 পয়েন্ট, মনে করো 58 পয়েন্ট এরকম করে 20, হ্যাঁ তারপরে ধরো 58 পয়েন্ট 25 এইরকম করে করে মানে অনেক 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 বেশি বেশি মার্ক পাইছে। এই রকম করে সংখ্যাগুলো অনেক হয় যে ধরো এখানেই 100 জন পাইছে, এখানে আরও 150 জন পাইছে। সেমভাবে ধরো তুমি এরকম করে যে 58 পয়েন্ট ধরো এরকম করে, হ্যাঁ 40 বা 35 এমন ধরো আসলে এখানে দেখবা আরও 200 জন অ্যাড হয়ে গেছে। সো এইভাবে বাড়তে থাকে যত তুমি লোয়ের দিকে যাবা। সো এই জন্য সবচাইতে ভালো টার্গেট হয় যে তুমি অন্তত 60 মার্ক এইটার যদি টার্গেট করতে পারো, এইটা হলো মেইন, হ্যাঁ এইটা মূল বিষয়, এটা যদি টার্গেট করতে পারো মানে এইটা হইলো মেইন, একদম মেইন থিং এইটাই তোমার। যে 60 নম্বরটা হইলো তোমার একটা যে কোনো ভার্সিটি দিবে এবং যে কোনো একটা সাবজেক্ট নিশ্চিত করবে। এর থেকে 5 মার্ক বেশি বা 65 মার্ক এইটা তোমাকে টপ ভার্সিটিগুলোতে চান্স দিবে। 65 থেকে আর একটু বেশি 67, 68 টপ ভার্সিটি এবং টপ সাবজেক্ট দিবে। সো এই সিস্টেমটা যদি তুমি মাথায় ঢুকাইতে পারো তাইলে গুচ্ছের মোটামুটি ভালো হবে। তো এখানে দেখো মানে তুমি এমন করার কোনো কিছু নাই যে তোমাকে মানে 70 না পাইলে হবে না, হ্যাঁ এই চাপ নিয়ে পড়াশোনা করা যাবে না। এই মার্কগুলা ভ্যারি করে, পরীক্ষায় 2-1টা প্রশ্ন কঠিন সহজ এগুলার
প্রশ্নগুলো যখন মানে দেখা গেল যে তুমি প্রেসারে পড়ে দুই একটা কঠিন প্রশ্নও তুমি কারেক্ট করতে পারলা না, বা প্রেসারে পড়ে সহজ প্রশ্নও দুই একটা কারেক্ট করতে পারলা না যেগুলো তোমার উচিত ছিল, এই প্রশ্নগুলো যখন তুমি কম বেশি করো, কারেক্টে ভুল করো, বা এগুলা যখন কেউ দুই একটা সঠিক করে তখন পজিশনগুলো আগায়া যায়। হ্যাঁ, সো এইটা হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করে মোটামুটি ওই জায়গার সিচুয়েশনের ওপর এবং কিভাবে তুমি নিজেকে তৈরি করতেছো এটার উপর। অর্থাৎ তুমি যদি বেশি বেশি এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স তোমার থাকে তাইলে কিন্তু এই প্রবলেমগুলো তোমার কম হবে। সো তোমার উচিত নিজে পড়াশোনার পাশাপাশি এক্সাম দেওয়া। তো তুমি যদি চাও আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হইতে পারো। এইটার জন্য তোমাকে আমাদের নির্ভর.net এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে হবে। জাস্ট এখানে আসবা, এখানে আসার পরে নির্ভর.net এইটা লিখবা, লেখার পরে দেখবা আমাদের এই ওয়েবসাইটে লগ ইন করতে বলবে বা সাইন ইন করার পরে এই যে দেখো 334 জন 599 টাকায় আমাদের এই কোর্সটা নিয়ে ফেলছে। তুমিও চাইলে এটা নিয়ে, এখানে নানান টাইপের পরীক্ষা আছে, এখানে মক এক্সাম, এই যে আরও বিভিন্ন মক মানে টপিক ভিত্তিক এক্সাম। ওকে, এবং তুমি এই কোর্সটাতে আসলে, এই যে কোর্স কিনুন অপশানে আসলে এখান থেকে এটাতে ঢোকার পরে পুরো ডিটেলসটা তুমি দেখতে পাবা যে এটাতে আসলে কেমনি কী পরীক্ষা হচ্ছে। এই ভিডিওটা অন করলেই তুমি সব কিছু A to Z দেখতে পাবা। সো এইভাবে বেসিক্যালি তোমরা A to Z প্রিপারেশন নিতে পারো। এখন যারা চাও যে আমাদের এই এক্সাম কোর্সটা শুধু কিনবা না, আমাদের লাইভ ক্লাস প্লাস এক্সাম কোর্সে ভর্তি হবা, এইটার জন্য আমাদের আসতে হবে নির্ভর নেক্সট ওয়েবসাইটে। তোমরা যদি মানে ডিটেলস দেখতে চাও তো এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস থাকবে, তোমরা সুন্দর করে দেখতে পাবা। সো এই ওয়েবসাইটটাতে আসার পরে এই যে কোর্স অপশনে আসলে দেখতে পাবা আমাদের ওই যে এক্সাম সিস্টেমটা দেখাইলাম ওইটা, এবং আমাদের এই যে এই কোর্সটাতে তোমরা ভর্তি হইতে পারবা, GST বি ইউনিট ফ্লাইং ব্যাচ। ওকে, এই যে এইটাতে যদি ভর্তি হও, এটাতে দেখো 183 জন অলরেডি এনরোল আছে। ওকে, এইটার ফি 1600 করা আছে, কিন্তু তোমরা এখন চাইলে 1200 টাকায় ভর্তি হইতে পারবা। এটাই ভর্তি হইলে লাভ কি, আমাদের লাইভ ক্লাস যেগুলো আছে সেগুলো তো তোমরা A to Z পাবাই, পাশাপাশি এই যে 599 টাকার এক্সাম অর্থাৎ 600 টাকার এক্সাম ব্যাচ এবং 1600 টাকার এইখানের যে ব্যাচটা আছে, এই সবগুলায় 2300 টাকার জিনিস তোমরা টোটাল 1200 টাকায় ভর্তি হইতে পারবা শুধুমাত্র আজকের জন্য। সো তোমরা যদি চাও এই যে 14 এবং 15 ডিসেম্বর মানে 14 এবং 15 ফেব্রুয়ারি এই 2 দিনের জন্য এই অফারটা, তোমরা যদি চাও ভর্তি হইতে পারো এবং আশা করি তোমার বেস্ট একটা প্রিপারেশন হবে। তুমি যদি আমাদের ডেমো ক্লাস দেখতে চাও, আমাদের নির্ভরের মানে ইউটিউব চ্যানেলে এসে কোর্স অপশনটাতে চলে যাবা, প্লে লিস্ট অথবা কোর্সে, এই যে এটাতে আসলে আমাদের ফ্রি ডেমো ক্লাসগুলো দেখতে পাবা। হ্যাঁ, এক একটা ক্লাস আমাদের দেখবা 4 লাখ 5 লাখ করে স্টুডেন্ট দেখছে। তো প্রথমত তুমি কমেন্টগুলো চেক করবা, তাইলে বুঝতে পারবা যে কী লেভেলের হচ্ছে আমাদের মানে এইগুলার ক্লাসের কোয়ালিটি। তো সব কিছু যাচাই করে তুমি আমাদের ক্লাস কোয়ালিটি চেক করতে পারো। তো এইটাই কথাবার্তা, যারা হচ্ছে এই যে মোটামুটি বি ইউনিটের কত সেফ জোন বা কোন মার্কেট টার্গেট করবা, কিভাবে মানে তোমার প্ল্যানটা করবা এই টার্গেট অনুসারে, এইটার জন্য আজকের এই ভিডিওটা আশা করি তোমার জন্য হেল্পফুল হয়েছে। তো এইটাই, যারা ভিডিওটা দেখছো ভালো লাগছে অবশ্যই লাইক দিবা, আমাদের চ্যানেলে নতুন হইলে, পেজে নতুন হইলে সাবস্ক্রাইব ফলো করে দিও। আল্লাহ হাফেজ, বাই বাই।